নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, রাজ্যে পশ্চিমবঙ্গের শিশু কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বন্ধুরা। তো দারুণ সুযোগ রয়েছে আপনাদের জন্য, কোনো লিখিত পরীক্ষা ছাড়া আপনাদের নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, কিভাবে আপনারা আবেদন করবেন এই পোস্টের জন্য, বেতন কাঠামো কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এবং বয়স কত থাকছে, কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সমস্ত বিষয় A to Z আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা। সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব কি আবেদন করার জন্য লাস্ট ডেটটা কবে রয়েছে, সমস্ত বিষয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, প্রথম থেকে শেষ তক অবশ্যই আপনারা দেখুন বন্ধুরা ভিডিওটা। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, কি আপনারা যদি এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অন করে রাখবেন এমনি লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা। তো চলো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটা। অফিসিয়াল নোটিশে আপনারা দেখতে পাচ্ছেন এজ যেটা চাওয়া হয়েছে এর জন্য ম্যাক্সিমাম 35 বছর চাওয়া হয়েছে বন্ধুরা। আপনাদের ম্যাক্সিমাম 35 বছর চাওয়া হয়েছে, এমন মিনিমাম যেটা রয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। আপনাদের বয়স চাওয়া হয়েছে 23/8/2024 অনুযায়ী আপনাদের বয়স চাওয়া হয়েছে। এবং যদি আপনি SC ST ক্যাটাগরি হন তো আপনাদের সরকারি অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরিদের জন্য ছাড় পেয়ে যাবেন বন্ধুরা। এই পোস্টের জন্য রিমোনেশন পার মান্থ আপনাদেরকে 15,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন বন্ধুরা। তো ভালো মাত্রায় পেমেন্ট রয়েছে আপনাদের প্রতি মেহনাতে 15,000 টাকা। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা ক্যাশ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। নেম অফ পোস্ট রয়েছে ক্যাশ ওয়ার্কার। এই শিশু দপ্তরে আপনাদের ক্যাশ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। আপনারা এই পোস্টের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন, কোনো অনলাইনে বন্ধুরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। এই দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি, এই ফরম্যাটটি আপনারা সম্পূর্ণভাবে ভালোভাবে আপনাদের নিজের হাতে লিখতে হবে বন্ধুরা। কালো চাই আপনারা ব্লু কালিতে আপনাদেরকে লিখতে হচ্ছে। এর সঙ্গে আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হচ্ছে, যে ডকুমেন্ট বলা হয়েছে সেই ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে এবং 2 কপি আপনাদেরকে ফটো সাথে দিতে হবে। তার সঙ্গে আপনাদেরকে মুখবন্ধ খামে আপনাদেরকে নির্দিষ্ট স্থানে পোস্ট করতে হবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদের কীভাবে ফিল আপ করবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এই ড্যাশ রয়েছে, সেইখানে আপনাকে কেস ওয়ার্কার লিখতে হবে। তারপরে পেস্ট সেলফ অ্যাটেস্টেড, আপনাকে পাসপোর্ট সাইজের একটি ফটো লাগছে, সেটা আঠা দিয়ে আপনি সেটে দেবেন এই ফরম্যাটে। তারপরে নিচে চলে আসতে হবে বন্ধুরা। নিচে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসে আপনাদেরকে কিছু তথ্য ফিল করতে হবে, যেটা সম্পূর্ণ আপনারা ফিল করবেন। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যেটা আপনার নাম লিখতে হচ্ছে ব্লক লেটারে, বড় বড় হাতের আপনারা নামটা লিখবেন। তারপর ফাদার্স অথবা আপনার হাজব্যান্ড নামটা দিয়ে দেবেন। অ্যাড্রেস আপনার দিতে হচ্ছে ব্লক, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, পিন, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, সব কিছু দেওয়ার বাদে নিচে চলে আসতে হবে। পারমানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তো একই আপনারা লিখবেন, যদি আলাদা থাকে তো আলাদা আপনারা দেবেন। ডেট অফ বার্থ আপনাকে 5 নম্বর কলমে ডেট অফ বার্থ রয়েছে, তো ডেট অফ বার্থ আপনারা দিতে হচ্ছেন। এজটা যেটা রয়েছে 23/8/2024 অনুযায়ী সেই ডেট অফ বার্থ আপনারা লিখতে দেবেন। অনলি এইখানে আবেদন করতে পারছেন, তো সেক্সটা হচ্ছে ফিমেলস এবং ক্যাটাগরি আপনার যা রয়েছে সেটা দিবেন। ন্যাশনালিটি আপনারা ইন্ডিয়ান দিয়ে দেবেন। একাডেমিক কোয়ালিফিকেশনটা আপনারা দিয়ে দেবেন বন্ধুরা। এরপরে ডিটেলস একাডেমিক কোয়ালিফিকেশন দিতে হচ্ছে এক্সাম পাস, বোর্ড, ইউনিভার্সিটি, সাবজেক্ট, ইয়ার পাসিং, টোটাল মার্কস, টাইটেল, অপটেন্ডেন্ট এবং মার্কস পার্সেন্টেজ দিতে হচ্ছে। নিচে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তো আপনারা এখানে দিয়ে দেবেন পজিশন, ন্যাচারাল অফ ওয়ার্ক, নেম অফ দ্য অর্গানাইজেশন, ইনস্টিটিউট, ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং এবং ডেট অফ টোটাল এক্সপিরিয়েন্স আপনাকে দিতে হচ্ছে। এইখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান এই কম্পিউটার আপনার দিতে হচ্ছে, অ্যানি আদার স্কিল দিতে হচ্ছে। স্পিকিং আপনার ইংলিশ স্পিকিং যদি থাকে তাহলে এখানে টিক দিবেন, হিন্দি থাকলে এখানে দিবেন, নেপালি থাকলে এখানে দিয়ে দেবেন। রিডিং আপনারা কোন ভাষায় জানেন তো আপনারা দিতে হচ্ছে। রাইটিং আপনারা দিয়ে দিচ্ছেন বন্ধুরা, যেগুলো আপনাদের থাকবে সেগুলো আপনারা ঠিক দিবেন। তারপরে প্লেস এখানে দিতে হচ্ছে, ডেট দিতে হচ্ছে, সিগনেচারটা আপনাদের করে দিতে হচ্ছে। এইভাবে আপনারা সম্পূর্ণভাবে ভালোভাবে আপনাদেরকে ফিল করতে হচ্ছে। তারপরে এর সঙ্গে আপনাদেরকে যে অ্যাটাচ করতে হচ্ছে ডকুমেন্ট সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বলা হয়েছে কি সেলফ অ্যাটেস্টেড সবগুলো আপনাদের করতে হবে জেরক্স কপিতে। 1 নম্বর লাগছে আপনাদের অ্যাপ্লিকেশন দা রিকোয়ার্ড ফরম্যাটটা আপনাদের লাগছে, যেটা অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে বন্ধুরা। 2 নম্বর আছে দুটোই আপনাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগছে। এজ প্রুফের জন্য প্যান কার্ড অথবা ভোটার কার্ড, চাই স্কুল অ্যাডমিট কার্ড, চাই বার্থ সার্টিফিকেট, চাই অ্যাডমিট কার্ড, এগুলোর মধ্যে আপনাদেরকে একটি দিতে হচ্ছে। নেক্সট আপনাদের যে লাগছে রেসিডেন্ট প্রুফ। রেসিডেন্ট প্রুফের জন্য আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড ইয়া সার্টিফিকেট, লোকাল অথরিটি, মিউনিসিপ্যালিটি, বিডিও অফিস থেকে একটা আপনাদের রেসিডেন্ট প্রুফের জন্য লাগছে বন্ধুরা। এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের লাগছে মার্কশিট, সার্টিফিকেট, মাধ্যমিকের আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন এবং গ্র্যাজুয়েশনের আপনাদের লাগছে এবং এইচএসের আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে বন্ধুরা।
6 নম্বর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে। 7 নম্বর ইডব্লিউ সার্টিফিকেট যদি থাকে তাহলে দিবেন। 8 নম্বর ইসি প্রুফ থাকে যদি আপনারা দিবেন এক্সপার্টেড ক্যাটাগরি থাকলে। 9 নম্বর কম্পিউটার সার্টিফিকেট দিতে হচ্ছে। 10 নম্বর ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা অবশ্যই আপনারা দিবেন। এইখানে বলা হচ্ছে 11 নম্বর টু সেলফ অ্যাড্রেস ইনভলভস উইথ রিকোয়ার্ড পোস্টেজ স্ট্যাম্প ফর দ্য সেন্ডিং অ্যাডমিট ভায়া পোস্ট। তো বন্ধুরা আপনাদেরকে একটি স্ট্যাম্প প্যাড লাগছে এবং ইনভলে আপনাদেরকে পাঠিয়ে দিতে হচ্ছে। মুখ বন্ধ খামে কোথায় পাঠিয়ে দিতে হবে, যে অ্যাড্রেসটা রয়েছে বন্ধুরা আবেদন করবেন এবং কি আপনাদের আবেদন শুরু হচ্ছে। তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কি এইখানে বলা হয়েছে কি আপনাদের আবেদন শুরু হয়ে গেছে 23/8/2024 থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং 17/9/2024 তক আপনাদের আবেদন থাকবে। বন্ধুরা আপনারা করতে পারবেন 17/9/2024 মধ্যে আপনারা করতে পারছেন বিকেল 4টার মধ্যে এবং আপনারা আবেদন করার জন্য বাই পোস্টের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং বাই হ্যান্ডের মাধ্যমেও আপনারা আবেদন করবেন। সরাসরি আপনারা হাতে হাতে জমা করতে পারবেন এবং বাই পোস্টের মাধ্যমেও আবেদন করতে পারছেন। আবেদন করার জন্য আপনাদের যে রয়েছে অ্যাড্রেসটি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস, ওল্ড হোটেল ক্রিমিনাল রিং কিং পং রোড কালিম্পং এত। তো বন্ধুরা এই পিন নম্বরে আপনারা পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে। বিকেল 4টার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন 17/9/2024 মধ্যে। বন্ধুরা তো আপনারা এই ডেটটা মনে রাখুন বন্ধুরা, যে আপনাদেরকে রয়েছে এই যে অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এবং কি বলা হয়েছে বন্ধুরা, এই যে ফিমেল ক্যান্ডিডেট ফিলিং আপ দ্য ফ্লোয়িং দ্য কন্ট্রোচিয়াল পোস্ট অন দ্য স্টপ সেন্টার কালিম্পং। তো বন্ধুরা এই যে ভ্যাকেন্সিটা রয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন, মেলের কোনো এইখানে আবেদন সুযোগ নেই বন্ধুরা, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন। এবং আপনাদের এই যে নিয়োগ করা হচ্ছে সেটা কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে, আপনাদের পার্মানেন্টের চাকরি নয় বন্ধুরা, এটা কন্ট্রাকচুয়ালে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এই যে পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা সেটা কোথা থেকে বের হয়েছে, এই নোটিশটি পাবলিক করা হয়েছে 23/8/2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে এবং এইটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কালিম্পং পিন নম্বর এত আপনাদের এই কালিম্পং থেকে নিয়োগ করা হচ্ছে এই শিশু দপ্তরে কর্মী নিয়োগের। বন্ধুরা তো যদি আপনারা ইচ্ছুক থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করবেন বন্ধুরা। এর জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং আপনাদেরকে কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেটা গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে যে কোনো আপনাদের শাখা থেকে হোক না কেন আপনারা আবেদন করতে পারছেন। আর নলেজ চাওয়া হয়েছে কম্পিউটার নলেজ, আপনাদেরকে বেসিক নলেজ চাওয়া হয়েছে বন্ধুরা, MS ওয়ার্ড MS এক্সেল এগুলো আপনাদেরকে জানা যায়। সঙ্গে আপনাদের স্পিকিং রিডিং দ্য রাইটিং দ্য ইংলিশ অ্যান্ড নেপালি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে এবং আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বন্ধুরা ওমেন্স ক্যান্ডিডেটের জন্য। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, বন্ধুদের সাথে আপনারা বেশি করে শেয়ার করবেন। তো আমি এখানে এন্ড করছি ভিডিওটা, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।